নমস্কার। আজকে আমরা শুনব শ্রী শ্রী সারদা মায়ের অমৃত কথা। শ্রীমা এখানে ভক্তি ও শরণাগতি নিয়ে তার ভক্ত সন্তানদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন। বিষয়ী লোকেদের ভগবত ভক্তির গভীরতা ও দৃঢ়তার অভাব ঠাকুরের নাম করে মা বলতেন। ঠাকুর বলতেন, বিষয়ী লোক স্প্রিংয়ের গদি, বসলেই নুয়ে পড়ল, উঠে দাঁড়ালে আবার যেমন তেমনি হয়ে যায়। সংসারী লোকের ভাবভক্তি তপ্ত লোহায়, জলের ছিটা পড়তে না পড়তেই শুকিয়ে উড়ে যায়। শ্রীমা জপ ধ্যানকে বিশেষ গুরুত্ব দিতেন, কিন্তু অনুষ্ঠান মাত্র রূপে গ্রহণ করতে দিতেন না। বলতেন, মন্ত্রতন্ত্র কিছুই নয় মা, ভক্তিই সব। ঠাকুরের মাঝেই গুরু ইষ্ট সব পাবে, উনিই সব। কৃপা এবং শরণাগতি সম্পর্কে মা বলছেন, এত জপ করলামই বলো আর এত কাজ করলামই বলো, কিছুই কিছু নয়। মহামায়া পথ ছেড়ে না দিলে কার কি সাধ্য। হে জীব, শরণাগত হও, কেবল শরণাগত হও, তবে তিনি দয়া করে পথ ছেড়ে দেবেন। রেঙ্গুনের শ্রীযুক্ত শ্যামাচরণ চক্রবর্তীকে মা মন্ত্র দীক্ষা দিয়ে দুবেলা জপ করবার নির্দেশ দিলেন। তিনি রাস্তাঘাটে কি করবেন জিজ্ঞাসা করায় মা বলেন, স্মরণ করলেই চলবে। মায়ের দীক্ষিতা বড় মামি, মানে মায়ের বড় ভাইয়ের স্ত্রী, একদিন মাকে বললেন যে মন্ত্র নিলেও তার সাধন ভজন কিছুই হচ্ছে না। তাতে মা বলেন, তুই যে এই কাজ করছিস এতেই সাধন হচ্ছে, এর চেয়ে আর কি সাধন ভজন। ঠাকুরকে বল যাতে ভক্তি লাভ হয়। ঠাকুরের ওপর তার যে অন্য ভক্তদের চেয়ে বেশি দাবি আছে মা তা মনে করেননি, এবং ভক্তদের আশ্বাস দিয়ে বলতেন, ভয় কি, আমাদের ঠাকুর আছেন। শ্রী শ্রী মা তার ভক্ত সন্তান মাত্রকেই ঠাকুরকে অন্নভোগ দেওয়ার অধিকার দিয়েছেন। সুরমা রায় নামে জনৈক অব্রাহ্মণ স্ত্রী ভক্তকে এই বিষয়ে মা পত্র মারফত জানিয়েছেন, ভক্ত তাহার ঠাকুরকে ভালোবাসিয়া যেভাবে ইচ্ছা খাওয়াইতে পারে, ঠাকুর ভক্তের হাতে খাইবেন না তো কাহার হাতে খাইবেন। ঠাকুরের পুজোবিধি সম্পর্কে মা বলেছেন, তিনি সর্বদেবময়, তিনি সর্ববীজময়, ভক্তিভাবে পুষ্পাঞ্জলি দিলেই তার পুজো হয়ে যাবে। সাধন ও তার পরিণাম সম্পর্কে মা বলেছেন, জপতপের দ্বারা কর্মপাশ কেটে যায়, কিন্তু ভগবানকে প্রেম ভক্তি ছাড়া পাওয়া যায় না। জপতপের দ্বারা ইন্দ্রিয়গুলো কেটে যায়। বৃন্দাবনে রাখালেরা কি কৃষ্ণকে জপ ধ্যান করে পেয়েছিল? না, তারা আয় রে, খা রে, নে রে, এই করে কৃষ্ণকে পেয়েছিল। চারুবালা দেবী নামক জনৈক স্ত্রীভক্ত একবার কাশীতে মায়ের জন্মতিথির দিন মাকে প্রণাম করতে গিয়ে তিনি সর্বমঙ্গলা দেবী ও ভানুপিসিকে প্রণাম করায় গোলাপ মা ব্রাহ্মণ হয়ে শূদ্রকে প্রণাম করার জন্য ওই স্ত্রী ভক্তদের খুব বকতে থাকেন। মা এ কথা শুনতে পেয়ে গোলাপ মার সামনেই স্ত্রী ভক্তটিকে বলেন, গোলাপের কাণ্ড দেখো, উৎসবের দিন সকলে আনন্দ করবে, ও কিনা মনে কষ্ট দিচ্ছে। তোমরা কিছু মনে করো না মা, ভক্তভাবে সকলকেই প্রণাম করা যায়, তাতে কোনো দোষ নেই। একবার সন্ধ্যার পর নলিনী দিদি সহ মেয়েদের কাপড় বাইরে ঝুলছিল, তার মধ্যে মায়ের স্ত্রী ভক্ত অন্তঃসত্ত্বা সুরমা রায়ের কাপড়ও ছিল। ওই অবস্থায় স্ত্রীলোকের কাপড় বাইরে সন্ধ্যার পর রাখতে নেই বলে যথাসময়ে কাপড় না তোলার জন্য মা নলিনী দিদিকে বকলেন, কিন্তু স্ত্রী ভক্তটিকে কিছুই বললেন না। নলিনী দিদি এই বিপরীত আচরণের কারণ জানতে চাইলে মা বলেন, ওদের কাপড় বাইরে থাকলে কিছু হবে না, ওরা যার নাম নিয়ে বেরিয়েছে তিনিই রক্ষা করবেন।
স্বামী অসিতানন্দ মাকে জিজ্ঞাসা করলেন যে ঠাকুর ও মায়ের পাদপদ্মে বিশ্বাস কি করে হয়। শ্রীমা উত্তর দেন, বিশ্বাস কি সোজা কথা বাবা, বিশ্বাস শেষের কথা, বিশ্বাস হলেই তো হয়ে গেল। মায়ের কাছে আগতা জনৈক কায়স্থ বংশীয়া স্ত্রী ভক্তকে প্রণাম করার জন্য মাকু ও রাধুকে আদেশ করলে ভক্তটি ব্রাহ্মণ কন্যাদের প্রণাম নিতে প্রবল আপত্তি করে। মা বললেন, ওসব বলতে নেই, তুমি ভক্ত মানুষ, ভক্তের কোনো জাত নেই, তোমাকে প্রণাম করলে ওদের কল্যাণই হবে। মায়ের কথা শুনে তখন রাধু ও মাকু তাকে প্রণাম করতে গেলে ভক্তটি তাদের পা জড়িয়ে ধরলে মা বলেন, থাক থাক, দেবে না, ওরা ভক্ত কিনা, তাই সর্বভূতে ঠাকুরকে দেখছে। শ্রী মায়ের শরীর ত্যাগের কয়েকদিন আগে স্নেহভাজন জনৈক সেবক কাতর হয়ে বলেন যে মা তো ইচ্ছা করলেই শরীর রাখতে পারেন। মা তাতে উত্তর দেন, মরতে কার সাধ। মা তখন ভগবানের ওপর সম্পূর্ণ নির্ভর করে শেষ আহ্বানের জন্য অপেক্ষা করতে করতে বললেন, তিনি যখন নিয়ে যাবেন যাব। শরণাগতির গুরুত্ব বোঝানোর জন্য মা স্বামী ঈশানানন্দকে বললেন, এত জপ করলামই বলো আর এত কাজ করলামই বলো, কিছুই কিছু নয়। মহামায়া পথ ছেড়ে না দিলে কার কি সাধ্য। হে জীব, শরণাগত হও, কেবল শরণাগত হও, তবেই তিনি দয়া করে পথ ছেড়ে দেবেন। এরপর মা কামার পুকুরে থাকার সময় ঠাকুরের জীবনে একটি ঘটনা বললেন। একবার কামার পুকুরে জ্যৈষ্ঠ মাসের দিন বৈকালে খুব বৃষ্টি হয়ে মাঠ সব জলে উপচে গেছে। ঠাকুর ডোমপাড়ার কাছে নিচু সদর রাস্তা দিয়ে এতখানি জল ভেঙে মাঠে শৌচে যাচ্ছেন। সেখানে অনেক মাগুর মাছ উঠেছে দেখে লাঠি দিয়ে মারছে। একটি মাগুর মাছ ঠাকুরের পায়ে কেবল ঘুরছে, তাই দেখে তিনি বললেন, এটিকে মারিস নে রে, এটি আমার পায়ে পায়ে শরণাগত হয়ে কেমন ঘুরছে, কেউ যদি পারিস তো একে পুকুরে ছেড়ে দিয়ে আয়। তারপর নিজেই সেটিকে ছেড়ে দিয়ে এসে বাড়িতে বলছেন, আহা, কেউ যদি এরকম শরণাগত হয় তবেই সে রক্ষা পায়। এক সন্ন্যাসিনীর গুরুর দেনাশোধের জন্য অর্থ ভিক্ষা এবং তার সঙ্গে গুরু নিন্দা। এই অনুচিত প্রসঙ্গে মা একটি শ্লোক বললেন, যার ভাবটি এই, উচিত কথা গুরুকেও বলা যায়, তাতে পাপ হয় না। আরও বললেন, তবে গুরু ভক্তি থাকা চাই, গুরু যেমনই হোক তার প্রতি ভক্তিতেই মুক্তি। ঠাকুরের শিষ্য ভক্তদের কি ভক্তি দেখো দেখি। এই গুরু ভক্তির জন্য ওরা গুরু বংশের সকলকে ভক্তি তো করেই, গুরুদেশের বিড়ালটাকেও পর্যন্ত মান্য করে। ঈশ্বরকে উপলব্ধি করতে পারলে আর কেউ সংসারী হতো না। কথা বলে রাসবিহারী মহারাজ বললেন, ত্যাগ বৈরাগ্যই প্রধান। তাদের কি হবে না? মা তাতে বলছেন, হবে বই কি, ঠাকুরের শরণাগত হলে সব হয়। ঠাকুরের ত্যাগই ছিল তার ঐশ্বর্য। তিনি ত্যাগ করেছিলেন বলে এখন আমরা সব তার নামে খাচ্ছি দাচ্ছি। লোকে ভাবে তিনি এত বড় ত্যাগী ছিলেন, তার ভক্ত এরাও না জানি কত বড় হবে। রাসবিহারী মহারাজের কাছে ঠাকুরের ভক্ত প্রসঙ্গে ঠাকুরের সমসাময়িক এবং বর্তমান ভক্তের মধ্যে পার্থক্য করে শ্রীমা বলছেন, তখনকার কত সব কেমন ভক্ত ছিল, এখন যারা আসছে কেবল বলছে ঠাকুর দেখিয়ে দাও। সাধন নেই, ভজন নেই, জপ তপ নেই। কত জন্মে কত কি করেছে, কত গোহত্যা, ব্রহ্মহত্যা, ভ্রূণ হত্যা করেছে, সেই সব ক্রমে ক্রমে কাটবে তবে তো। আকাশে চাঁদটি মেঘে ঢেকেছে, ক্রমে ক্রমে হাওয়ায় মেঘটি সরে যাবে, তবে তো চাঁদটি দেখতে পাবে। ফস করে কি যায়, এও তেমনি। ধীরে ধীরে কর্মক্ষয় হয়। ভগবান লাভ হলে ভেতরে ভেতরে তিনি জ্ঞান চৈতন্য দেন, নিজে জানতে পারে।
কেদারবাবু মাকে বললেন যে তার সব ছেলেরাই বিদ্বান, তারা এই কয়টি মায়ের মূর্খ সন্তান। মা বললেন, সে কি গো, ঠাকুর যে লেখাপড়া তেমন কিছুই জানতেন না, ভগবানে মতি হওয়াই আসল। ঠাকুর এবার এসেছেন ধনী নির্ধন পণ্ডিত মূর্খ সকলকে উদ্ধার করতে। মলয়ের হাওয়া খুব বইছে, এবার বাঁশ ও ঘাস ছাড়া যার ভেতরে একটু সার আছে সেই চন্দন হয়ে যাবে, যে একটু পাল তুলে দেবে শরণাগত হবে সেই ধন্য হয়ে যাবে। জনৈক ভক্তকে উপলক্ষ করে মা বলছেন, দেখো মা, শরণাগত হয়ে পড়ে থাকতে হয়, তবে তো তার কৃপা হয়। মায়ের কাছে কিছু চাওয়া উচিত বা অনুচিত, এই প্রসঙ্গে মায়ের উত্তর, মানুষের আর কতটুকু বুদ্ধি, কি চাইতে কি চাইবে, শেষে কি শিব গড়তে বানর হয়ে যাবে? তার শরণাগত হয়ে থাকা ভালো, তিনি যখন যেমন দরকার তেমন দেবেন। তবে ভক্তি ও নির্বাসনা কামনা করতে হয়, এ কামনা কামনার মধ্যে নয়। একদিন ভক্তি ও মুক্তির প্রসঙ্গে মা তার ডান হাতখানা নাড়িয়ে দেখে বলেছিলেন, মুক্তি তো যখন তখনই দেওয়া যায়, কিন্তু ভক্তিটুকু ভগবান দিতে চান না, ভক্তি দিলেই যে ভক্তের কাছে বাধা পড়েন। একবার শ্রীমা স্ত্রীভক্ত সেবিকার কাছে কয়েকজন দীক্ষা প্রার্থী সম্পর্কে বলছেন, দেখো, জয়রামবাটিতে কটি ছেলে দীক্ষা নিতে গিয়েছিল, তা তাদের দিলুম না। তখন তারা কাকুতি মিনতি করে বলল, তবে পায়ের একটু ধুলো দিন, মাদুলি করে রাখবো, এমনি তাদের ভক্তি বিশ্বাস। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি লেখক পরম ভক্ত অক্ষয় কুমার সেন ভুল করে মাকে পক্ষপাত দোষে দোষী ভেবে অভিমান করে পত্র লিখলে মা উত্তরে লেখেন, চিরজীবেষু, তোমার পত্র একখানি পাইয়া সমস্ত জ্ঞাত হইলাম। আমার আপনার পর কেহই নয়, সকলেই সমান। কলিকাতার লোক কিসে আপনার হইল, আর তুমিই বা কিসে পর হইলে? আমার তো মনের মধ্যে কিছুই দুই দুই নাই। যখন ভগবানের শরণাগত হইয়াছ তখনই আপনার। তুমি মনে দুঃখ করিও না, যখন তোমার ইচ্ছা হইবে তখনই তুমি আসিবে। তোমার পত্র শুনিয়া আশ্চর্য বোধ হইল, তুমি মনের ভিতর কিছু ময়লা রাখিও না। একজন বললেন, আর কত মনের সঙ্গে লড়াই করা যায়, এক বাসনা যাচ্ছে তো অন্য বাসনা উঠছে। উত্তরে শ্রীমা বললেন, যতক্ষণ আমি রয়েছে ততক্ষণ বাসনা তো থাকবেই, তিনিই রক্ষা করবেন। যে তার শরণাগত, যে সব ছেড়ে তার আশ্রয় নিয়েছে, তার ভাব আশ্রয় করেছে, যে সত্যাশ্রয়ী, যে ভালো হতে চায়, তাকে তিনি রক্ষা করেন। তার ওপর নির্ভর করে থাকতে হয়, তিনি ভালো করতে হয় করুন, ডোবাতে হয় ডোবান, তবে ভালো কাজটি করে যেতে হয়। তিনি যেমন শক্তি দেন, ঈশ্বরের শরণাগত হলে বিধির বিধানও খণ্ডন হয়ে যায়। তার নিজের কলম তার নিজে হাতে কাটতে হয়। ঠাকুর বলতেন, আমাকে যে স্মরণ করে তার কখনো খাওয়ার কষ্ট থাকে না। ভক্তদের দেওয়া জিনিস পেয়ে মা শিশুর মতো আনন্দে উচ্ছ্বসিত হতেন। যিনি মূল্যবান জিনিসের দিকে লক্ষ্যও করেন না, তুচ্ছ জিনিসে তার আনন্দ দেখে অনেকে বিস্মৃত হলে মা বলতেন, জিনিসের আর কি দাম, যে দেয় তার প্রাণের টান, ভক্তিই তো দেখতে হয়। এবার মা এখানে যত মত তত পথ সম্পর্কে কিছু ভক্তদের প্রশ্নের উত্তর দিয়েছেন। কোনো এক গৈরিক ধারিণী শ্রীমাকে মূর্তি পুজোয় তার গুরুর অসম্মতির কথা জানিয়ে তার অভিমত চাইলে মা বলছেন, যে তিনি মানে তোমার গুরু যদি সর্বজ্ঞ হতেন, এই দেখো তোমার জিদের ফল, কথায় কথা বেরোলো, তাহলে ওই কথা বলতেন না। সেই আদিকাল হতে কত লোকে মূর্তি উপাসনা করে মুক্তি পেয়ে আসছে, সেটা কিছু নয়? আমাদের ঠাকুরের ওরূপ সংকীর্ণ ভেদবুদ্ধি ছিল না, ব্রহ্ম সকল বস্তুতেই আছেন। তবে কি জানো, সাধু পুরুষেরা সব আসেন মানুষকে পথ দেখাতে, এক একজনে
এক এক রকমের বলেন, পথ অনেক, সেই জন্য তাদের সকলের কথাই সত্য। যেমন একটা গাছে সাদা, কালো, লাল নানা রকমের পাখি এসে বসে, হরেক রকমের বলছে। শুনতে ভিন্ন ভিন্ন হলেও সকলগুলিকে আমরা পাখির বলই বলি। একটাই পাখির বল, অন্যগুলো পাখির বল নয়, এরূপ বলি না। ঠাকুরের এবার আগমন সর্বধর্ম সমন্বয়ের জন্য কিনা কেদার মহারাজ মাকে এই প্রশ্ন করলে মা বলছেন, দেখো বাবা, তিনি যে সমন্বয় ভাব প্রচার করবার মতলবে সব ধর্মমত সাধন করেছিলেন তা কিন্তু আমার মনে হয়নি। তিনি সর্বদা ভগবত ভাবেই বিভোর থাকতেন। খ্রিস্টানেরা, মুসলমানরা, বৈষ্ণবরা যে ভাবে ঈশ্বরকে ভজনা করে বস্তু লাভ করে, তিনি সেইভাবেই সাধনা করে নানা লীলা আস্বাদ করতেন। দিন রাত কোথা দিয়ে কেটে যেত ও কোনো হুঁশ থাকতো না। তবে কি জানো বাবা, এই যুগে তার ত্যাগই হলো তার বিশেষত্ব। ওই রকম স্বাভাবিক ত্যাগ কি আর কখনো কেউ দেখেছে? সর্বধর্ম সমন্বয় ভাবটি যা বললে ওটিও ঠিক। অন্যান্য বারে একটা ভাবকেই বড় করার জন্য অন্য সব ভাব চাপা পড়েছিল। নমস্কার, আজ এ পর্যন্তই। শ্রী শ্রী মায়ের এই অমূল্য মধুর অমৃত কথা শুনে আপনাদের ভিডিওটি কেমন লাগলো জানাবেন। শ্রী শ্রী ঠাকুর, শ্রীমা ও স্বামীজির অফুরন্ত আশীর্বাদ আপনাদের সকলের মাথার ওপর অঝোর ধারায় বর্ষিত হোক, এই প্রার্থনা করে ভিডিওটি শেষ করছি।